আসসালামু আলাইকুম। আজকে ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাবো যে ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্নে কি কি এসেছে। প্রথমে এসেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2, 3 and 4। এখানে এই প্যাসেজটা এসেছে, আই এম সাবিনা, আই এম স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ ব্যাংকার, মাই ব্রাদার ইজ অনলি 1 years old। নাম্বার 1 এসেছে রাইট দ্য কারেক্ট অ্যান্সার, সাবিনা ইজ এর অ্যান্সার হবে গার্ল। বিতে এসেছে সাবিনাস ফাদার ইজ এর অ্যান্সার হবে টিচার, হার ফ্যামিলি হ্যাজ এর অ্যান্সার হবে 4 মেম্বার্স। ডিতে এসেছে সাবিনাস ব্রাদার ইজ অনলি এর অ্যান্সার হবে 1 years old। ইতে এসেছে সাবিনা ইজ ইন এর অ্যান্সার হবে ক্লাস 3। নাম্বার 2তে এসেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্যর হলে বাক্যটি ট্রু লিখতে হবে এবং মিথ্যা হলে বাক্যটির পাশে ফলস লিখতে হবে। এখানে দ্য গার্লস নেম ইজ সামিয়া, এটা হচ্ছে ফলস, এর জন্য এখানে এফ লেখা আছে। শি ইজ ইন ক্লাস 3, এইটা হচ্ছে ট্রু, এর জন্য টি। শি ইজ এ স্টুডেন্ট, এটাও ট্রু, টি। ডিতে আছে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, এটাও ট্রু। ইতে আছে হার ব্রাদার ইজ 3 years old, এটা হচ্ছে ফলস, ফলসের এফ লিখতে হবে। নাম্বার 3তে আছে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, এতে আছে হোয়াট ইজ দ্য গার্লস নেম। বিতে আছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, আমরা জেনেছি 4 মেম্বার্স, আর গার্লস নেম হচ্ছে সাবিহা। হোয়াট ডাজ হার মাদার ডু, হার মাদার ইজ এ ব্যাংকার, তার মা একজন ব্যাংকার। ডিতে এসেছে হোয়াট ডাজ হার ফাদার ডু, হার ফাদার ইজ এ টিচার। ইতে এসেছে হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত, হার ব্রাদার ইজ অনলি 1 years old। নাম্বার 4 এসেছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর সেলফ, অ্যাট লিস্ট 5 sentences। মানে এখানে একটি ছোট্ট কম্পোজিশন লিখতে হবে নিজের সম্পর্কে 5টি বাক্যে, কমপক্ষে 5টি বাক্যে একটি ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। নাম্বার 5-এ আছে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এনি 10 out of 12। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলি কথায় কিংবা বানান করে লিখতে হবে, 12টার মধ্যে যে কোনো 10টি। নাম্বার 6-এ আছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার আর নেসেসারি। মানে এখানে যেখানে ক্যাপিটাল লেটার বসবে ক্যাপিটাল লেটার বসাতে হবে, আর যেখানে দাড়ি কমা কোশ্চেন মার্ক বসবে সেখানে সেটা বসাতে হবে। এখানে এতে আছে মাই নেম ইজ সঞ্জয়, এখানে মাই ছোট হাতে এম আছে, এখানে লিখতে হবে ক্যাপিটাল লেটারে, এমটা বড় হাতের হবে। আর সঞ্জয়ের পরে ফুল স্টপ দিতে হবে। হাউ ওল্ড আর ইউ, এখানে এইচটা ক্যাপিটাল লেটার লিখতে হবে আর লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে। সিতে আছে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এখানে ই ক্যাপিটাল লেটার হবে আর সাবজেক্টের পরে হবে ফুল স্টপ। ডিতে আছে আই লাইক ইংলিশ টু, এখানে আইটা ক্যাপিটাল লেটারে হবে এবং টুর পেছনে হবে ফুল স্টপ, আর ইংলিশের জায়গায় এখানে ক্যাপিটাল লেটারের ই হবে। ইতে আছে হু ইজ শি, এখানে ডাব্লিউটা ক্যাপিটাল লেটার হবে এবং এই শির পরে
কোশ্চেন মার্ক বসবে। এখন নাম্বার 7-এ আছে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন কলাম বি। এখানে কলাম এ এবং বি মিলাতে হবে, যেটা যেটা ইনফরমেশনে মিলবে সেটা সেটা দাগ দিয়ে মিলাতে হবে। 11 এই যে আছে এখানে 11, 12 এখানে আছে 12, 15 এখানে এই যে 15, 18 এখানে আছে 18, 20 এখানে আছে 20। এইটে এসেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক দেম মিনিংফুল সেন্টেন্সেস, মানে এই বাক্যগুলি এলোমেলোভাবে সাজানো আছে, এটাকে সঠিকভাবে সাজাতে হবে। টু নাইস ইউ মিট, এখানে কি হবে নাইস টু মিট ইউ। নাম্বার 2 আছে মাই কাজিন ইজ শি, এটা হবে শি ইজ মাই কাজিন। 3-তে আছে ইউ আর গোয়িং হোয়ার, আর এটার অ্যান্সার হবে হোয়ার আর ইউ গোয়িং। লাস্টে হবে হচ্ছে কোশ্চেন মার্ক। গার্লস জেরিন দ্য নেম ইজ, দ্য গার্লস নেম ইজ জেরিন, লাস্ট হবে ফুল স্টপ। লিভস হার ফ্যামিলি শি উইথ, এটার অ্যান্সার হবে শি লিভস উইথ হার ফ্যামিলি, লাস্টে হবে ফুল স্টপ। নাম্বার 9-এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল। এখন শূন্যস্থান পূরণ করতে হবে এই উপরের শব্দগুলি দিয়ে, যেমন ফারজানা ইজ এ নিউ স্টুডেন্ট, এখানে হবে স্টুডেন্ট। নাম্বার 2-তে আছে শি ইজ ফ্রম রাজশাহী, এখানে বসবে রাজশাহী। হার ফ্যামিলি লিভস নিয়ার স্কুল, এখানে হবে স্কুল। হার ব্রাদার ইজ 1 years old, এখানে হবে 1। দে আর হ্যাপি, এখানে হবে হ্যাপি। নাম্বার 10-এ আছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের ভার্বটাকে সঠিকভাবে বসাতে হবে। সাবিনা ড্যাশ স্টুডেন্ট, এখানে হবে ইজ আ স্টুডেন্ট, ইজ এই ব্র্যাকেটে আছে। এরপর আছে বিতে শি লিভ অর লিভস উইথ হার ফ্যামিলি, এখানে হবে শি লিভস। এখানে আছে আই ড্যাশ ইংলিশ টু, এখানে লাইকস অর লাইক আছে, এখানে হবে লাইক। ডিতে আছে শি ড্যাশ মাই ফ্রেন্ড, আর ব্র্যাকেট আছে ইজ অর আর, এখানে হবে শি ইজ মাই ফ্রেন্ড। ইতে আছে আই ড্যাশ টু প্লে ফুটবল, ব্র্যাকেট আছে লাইকস অর লাইক, এখানে হবে আই লাইক টু প্লে ফুটবল। 11-তে আছে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ দ্য সুইটেবল রেসপন্সেস কলাম এ উইথ কলাম বি। এখানে কিছু অনুরোধ করা হয়েছে এবং এই অনুরোধের বিপরীতে কি রেসপন্স করবে তাই এ কলাম এর সাথে কলাম বি এ মিলাতে হবে। যেমন এতে আছে ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, এটার অ্যান্সার হবে 4 অফ কোর্স। তারপর কুড ইউ প্লিজ মেক ইউর সিট, এখানে অ্যান্সার হবে সরি আই ক্যান্ট, আই অ্যাম ফিলিং আনকমফর্টেবল। সিতে আছে কুড আই ইউজ ইউর আমব্রেলা, এর অ্যান্সার হবে শিওর টেক ইট। ডিতে আছে ক্যান আই গো ইনসাইড, এর অ্যান্সার হবে হোয়াই নট। ইতে আছে কুড ইউ হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ, এর অ্যান্সার হবে শিওর ইউ শুড নট ক্যারি সো হ্যাভি থিং। তাহলে এটাই ছিল আজকে ক্লাস 3 ইংরেজি বিষয়ের প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।